আমি যদি সঠিক জায়গায় সঠিক সময়ে সঠিক ওয়ার্ডটা ব্যবহার করতে না পারি, তার মানেই কিন্তু আমি বলতে পারি আমার ভাষাগত অদক্ষতা আছে। এবার দেখুন, আমি ইংরেজির একটা পড়া পড়ে বুঝতে পারি, কিন্তু যখন আমি বলতে যাই তখন আমার ভিতর থেকে ওই শব্দটা আসে না। ওয়েট, হোয়াট ইট ডাজ বাই মিন লার্নিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ? ইংরেজি ভাষা শেখা বলতে কি বোঝায়? আমি তো অনেক ভোকাবুলারি জানি, আমি তো অনেক গ্রামারের রুলস জানি, তার মানে কি আমি ইংরেজি ভাষায় দক্ষ? এই প্রশ্নের উত্তরটা জানার আগে আমাদের আরেকটি বিষয় জানতে হবে যে আসলে আমরা প্রত্যেকটা ভাষা যখন আত্মস্থ করতে চাই, দক্ষ হতে চাই, তাহলে আমাদের 4টা বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে। সেগুলো কি? সেগুলো হচ্ছে রিডিং, রাইটিং, লিসেনিং, স্পিকিং। তার মানে আমি ইংরেজি ভাষায় যদি দক্ষ হতে চাই, তাহলে ইংরেজি শুনে বোঝার একটা ক্যাপাসিটি থাকতে হবে, ইংরেজি ভাষায় লেখার যোগ্যতা থাকতে হবে, ইংরেজিতে কথা বলার একটা দখল থাকতে হবে, এবং নাম্বার 4 হচ্ছে সেই বিষয়ে পড়ে বোঝার ক্যাপাসিটি থাকতে হবে। তার মানে কোনো ব্যক্তি যদি এই 4টা বিষয়ে দক্ষ হয়, তাহলে সে কিন্তু বলতে পারে যে সে ইংরেজি ভাষায় দক্ষ। তো সেটা কিন্তু আরবি ভাষার ক্ষেত্রেও প্রযোজ্য, হিন্দি ভাষার ক্ষেত্রেও প্রযোজ্য, বাংলা ভাষার ক্ষেত্রেও প্রযোজ্য। আরেকটা বিষয় কিন্তু কনফিউশন এর মধ্যে আমরা পড়তে পারি, সেটা হচ্ছে যে যারা আমরা গ্রামার জানি, যারা আমরা ভোকাবুলারি শিখছি, তার মানে আমাদের পড়াটা কি বৃথা? তার মানে বিষয়টা কিন্তু এরকম না। বিষয়টা হচ্ছে যে কোনো ভাষা আত্মস্থ করতে গেলে বা দক্ষতা অর্জন করতে গেলে আমাদের সেই ভাষার নিয়ম এবং কিছু শব্দভাণ্ডার জানা দরকার, বাট এটা সাফিসিয়েন্ট না। আমি যদি সঠিক জায়গায় সঠিক সময়ে সঠিক ওয়ার্ডটা ব্যবহার করতে না পারি, তার মানেই কিন্তু আমি বলতে পারি আমার ভাষাগত অদক্ষতা আছে। সেটা প্রত্যেকটা ভাষারই ক্ষেত্রে প্রযোজ্য। এবার দেখুন, আমি ইংরেজির একটা পড়া পড়ে বুঝতে পারি, কিন্তু যখন আমি বলতে যাই তখন আমার ভিতর থেকে ওই শব্দটা আসে না। তার মানে কি আমি কি ভাষায় দক্ষ হলাম? বিষয়টা কিন্তু কখনোই হলো না। সো এই হচ্ছে বিষয়টা। এখন আপনারা নিজেকে জাজ করুন, দেখুন আপনার এই 4টা পার্টে দক্ষ কিনা। আপনারা হোপফুলি আপনার বিষয়টা বুঝতে পেরেছেন, এবং আমি চেষ্টা করব এই বিষয়ে ইন ডিটেলস ভিডিও আনার। তো এটার জন্য আপনাদের সাপোর্ট, আপনাদের রেসপন্স খুবই জরুরি। সো দ্যাটস ইট ফর মি ফর টুডে। Thank you so very much for watching this video, and hopefully we will meet once again. Till then, stay well, stay with Mahmud with English. Allah Hafiz.